ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আমরা আমাদের প্রবাবিলিটি টপিকসগুলো শেষ করেছি। আজকে আমরা প্রবলেম সলভ করব এবং অনেক প্রবলেম সলভ করব। যদিও প্রবলেমের কোনো শেষ হবে না, আমি অনেক ধরনের প্রবলেম করে যাব, ইজি থেকে শুরু করে লাস্টে খুব ডিফিকাল্টি লেভেলে আমি চলে যাব। তার আগে একটা শর্ট রিভিউ করি। আমরা প্রবাবিলিটি আমরা দুভাবে বের করতে পারি। প্রথম হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ। রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচে কোনো একটা ইভেন্ট এ প্রবাবিলিটি আমরা বের করব, ইভেন্ট এটা কতবার ঘটেছে এবং আমার এক্সপেরিমেন্ট কতবার আমি করেছি। এবং ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, ক্লাসিক্যাল অ্যাপ্রোচে হচ্ছে যে এ কতভাবে ঘটতে পারে ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট কতভাবে আঁকাতে পারে, স্পেসে কতগুলো পসিবিলিটি আছে। সো প্রবাবিলিটি এই দুভাবে বের করা যেতে পারে, বের করা হয়। সেকেন্ড, দুটো ইভেন্টের ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। ওকে, আর এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হয়, যে দুটো ইভেন্ট একসাথে ঘুরতে পারবে না, তাহলে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। একইভাবে probability of intersection A intersection B is equal to A given B times B. Conditional probability A given B times B, আর A and B যদি independent event হয়, A and B যদি independent event হয়, তাহলে A given B is A and probability of A intersection B is probability of A times probability of B. আর যে কোনো ইভেন্ট E এর জন্য, যে কোনো ইভেন্ট E, probability of E is equal to 1 minus probability of E complementary, E prime. So, এটা ছিল আমাদের রিভিউ গত কয়েক ক্লাসের। প্রবাবিলিটিতে আমরা কি শিখেছি। এখন আমরা এক্সাম্পলে আসি। আস্তে আস্তে খুব সিম্পল থেকে আরম্ভ করে কমপ্লিকেট লেভেল আস্তে আস্তে বাড়াবো আমি। Each of the possible 5 outcomes of an experiment, possible 5 outcome of a random experiment is equally likely. That is important. Equally likely. Okay? এবং স্যাম্পল স্পেসেস, এই হচ্ছে আমার 5টা ইভেন্ট, এ বি সি ডি ই। এই হচ্ছে আমার 5টা ইভেন্ট। ওকে, র্যান্ডম, ইকুয়ালি লাইকলি। লেট এ ডিনোট এ বি সি আর বি ডিনোট সি ডি ই। এই এ বি সি হচ্ছে আমার এ আর সিডিই হচ্ছে আমার বি। ওকে, আমি কিছু প্রবাবিলিটি বের করব। দ্য কি ইনফরমেশন টু নোট ইজ দ্যাট all possible 5 outcomes are equally likely. All possible 5 outcomes are equally likely. মানে প্রশ্নটা এই জন্য করছি যে আমরা প্রবাবিলিটি কীভাবে বের করবো। একটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ, একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। তো আমি কোনভাবে আগাবো? তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচের জন্য এই এক্সপেরিমেন্টটা আগে করে থাকতে হবে এবং আমাকে ওই ইনফরমেশন দিয়ে থাকতে হবে। আর বি ক্লাসিক্যাল অ্যাপ্রোচের জন্য ইকুয়ালি লাইকলি হতে হবে। সো এখানে ইকুয়ালি লাইকলি আমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আমি যাব। Therefore we will use classical approach. Therefore space is ABCDE, number of elements in space is 5, number of elements in A is 3, number of elements in B is 3. Therefore A probability হচ্ছে A তে কতগুলো, S এ কতগুলো, 3/5. B probability B তে কতগুলো, S এ কতগুলো, 3/5. A complementary 1 minus 3/5, 2/5. A union B, আমি যদি A দেখি আর B দেখি, মাঝখানে কিন্তু আমার একটা ইন্টারসেকশন আছে। সো আমি যদি A B C আর সি বি সি ডি ই দুটো যদি আমি ইউনিয়ন করি, এ বি সি সি ডি ই দুটো যদি আমি ইউনিয়ন করি, তাহলে পুরোটাই চলে আসে এ বি সি ডি ই। সো নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি ইজ 5/5, 1. আর ইন্টারসেকশনে আমার একটা এলিমেন্ট আছে সি, সো প্রবাবিলিটি অফ দ্য ইন্টারসেকশন ইজ 1/5. সিম্পল ছিল, আগাচ্ছি আমরা।
এই প্রবলেমের ভেতরে ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয় ল্যাঙ্গুয়েজটাকে ইচ্ছা করেই একটু টুইস্ট করা হয়েছে, একটু বুঝতে হবে। আস্তে আস্তে আগাই আমরা। অর্ডার্স ফর কম্পিউটার আর সামারাইজ ফর অপশনাল ফিচার। একটা কম্পিউটারের অপশনাল ফিচার দিয়ে এই করা হয়েছে। কম্পিউটারের ভেতরে কোনো অপশনাল ফিচার নাই, 0.3, one optional feature, 0.5, more than one optional feature, 0.2. Okay? No optional feature, 0.3, one optional feature, 0.5, and more than one optional feature, 0.2. Language is important. এখন আসতেছে language. What is the probability that an order requests at least one optional feature? At least one. At least one মানে কি? One or more. One or more. তো এখানে কি আছে? One optional feature, more than one optional feature. তাহলে এই দুটাকে আমি ইয়ে করলে আমার এ আসে। ওকে, তাহলে 0.5, 0.2 দুটাকে যোগ করব 0.7. Bটা important, twisting language and confusing language. What is the probability that an order does not request more than one optional feature? Language এর ভিতরে twist আছে। Does not request more than one optional feature. এটা ল্যাঙ্গুয়েজটা মিলাতেই কিন্তু আমার একটু ঝামেলা লেগে যাবে। তাহলে আমরা যেভাবে আগাবো, আগে আমরা বের করব বা চিন্তা করব more than one optional feature, এটা চিন্তা করব more than one optional feature, তারপরে এটাকে নেগেট করব, does not. সো এখানে more than one কত কি আছে? 0.2, more than one optional feature 0.2. এখন এটাকে যদি আমি নেগেট করি, does not, 1 থেকে 0.2 মাইনাস করব 0.8. ওকে, 0.3 plus 0.5, 0.8. Next problem. The analysis of shafts for a compressor is summarized by conformity specification. Shaft হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো জানা দরকার। এই যে আমরা যখন প্লেনের ইঞ্জিনকে যখন দেখি সামনে থেকে ঘুরতেছে, খুব হাই স্পিডে ঘুরতেছে, যে একটা মেটালের উপরে ঘোরে ওটাকে শ্যাফট বলা হয়, এবং এটার অ্যালাইনমেন্টটা খুব জরুরি হয়। এটাকে সার্কুলার হতে হয়, কারণ যেহেতু খুব হাই স্পিডে ঘুরে, এটা সেন্টারটা যদি একটু অফ সেন্টার হয়ে যায় তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স ডেভেলপ করবে, এটা খুব ভাইব্রেশন হবে এটাতে। তো শ্যাফটের কম্প্রেসরের শ্যাফটের রাউন্ডনেস নিয়ে শ্যাফট নিয়ে কথা হচ্ছে কম্প্রেসরে। সারফেস ফিনিশ ইয়েস নো, রাউন্ডনেস ইয়েস নো। এই টেবিল আমরা আগেও দেখেছি, তোমরা আগেও দেখেছো। ইয়েস ইয়েস 345, ইয়েস নো 5, নো ইয়েস 12, আর নো নো 8। সব এদিকে যদি আমি যোগ করি 345 প্লাস 5 350, 345 প্লাস 12 357, এবং ইন টোটাল 370। আমরা অনেক কিছু আমরা বের করব। দুটোর ইভেন্ট ডিফাইন করছি। এ, শ্যাফট কনফর্মস টু সারফেস ফিনিশ রিকোয়ারমেন্ট। A, shaft conforms to surface finish requirement, and B, shaft conforms to roundness requirement. আমি এখানে লিখে দিয়েছি A, surface finish requirement, B, roundness requirement. এখন, if a shaft is selected at random, what is the probability that the shaft conforms to surface finish requirement? What is the probability that the shaft conforms to surface finish requirement? Surface finish requirement 350 in total. So surface finish requirement সব মিলে আছে 370, so 350 divided by 370. 350 divided by 370. What is the probability that the selected shaft conforms to surface finish requirement or to roundness requirement? তো সারফেস ফিনিশ রিকোয়ারমেন্ট হচ্ছে A, রাউন্ডনেস রিকোয়ারমেন্ট হচ্ছে B। যেহেতু আমাকে বলা হয়েছে or, I am looking at A
ইউনিয়ন বি। তা আমি যদি পিছনে যাই, এ হচ্ছে আমার 350, বি হচ্ছে আমার 357। এসেনশিয়ালি আমার দুটাকে যদি আমি ইউনিয়ন করতে হয় তাহলে আমি 12 প্লাস 345 প্লাস 5 এই তিনটাকে আমাকে যোগ করতে হবে। ওয়ান্স অ্যাগেন 12 প্লাস 345 প্লাস 5, ওকে? এই তিনটাকে যোগ করলে আমার আসবে 362। আমি এত সহজে যোগ করে ফেললাম কিভাবে? আমি কিন্তু যোগ করি নাই। আমি যেটা করেছি সেটা হচ্ছে 370 থেকে 8 মাইনাস করছি। বুঝতে পারছো? ওই যে আমি ই বের না করে ই প্রাইম বের করে 1 থেকে মাইনাস করেছি, ওকে? এনিওয়েজ, তোমরা যদি সহজ আগাতে চাও 12 প্লাস 345 প্লাস 5 362 হবে। 362 ডিভাইড বাই 370, অর সিম্পল ওয়েতে 370 মাইনাস 8, যেহেতু এই 8টা হচ্ছে আমার ইউনিয়নের বাইরে। Okay, 362 divided by 370. What is the probability that the selected shaft either conforms to surface finish requirement, or does not conform to roundness requirement? Either conforms to surface finish requirement or does not conform to roundness requirement. So A union with B prime. A union with B prime. ওকে, এ ইউনিয়ন উইথ বি প্রাইম। তাহলে আমি যদি একইভাবে যদি করি, এই তিনটা আমাকে যোগ করতে হবে, রাইট? তিনটা যোগ করলে হবে আমার 358। সো 358 divided by 370. What is the probability that the selected shaft conforms to both surface finish requirement and roundness requirement? দুটা মিট করবে, এটাও মিট করবে, এটাও মিট করবে। আমি দেখতে পাচ্ছি 345 আছে, এটা দুটাই মিট করে। সো 345 divided by 370. If we know that the shaft conforms to roundness requirement, what is the probability that it conforms to surface finish requirement? Roundness requirement meet করে ফেলেছে, প্রশ্ন হচ্ছে যে সে সারফেস ফিনিশ রিকোয়ারমেন্ট মিট করবে, হোয়াট ইজ দ্য প্রবলেম? সো সে যদি রাউন্ডনেস রিকোয়ারমেন্ট মিট করে ফেলে তাহলে আমি কিন্তু এইখানে আছি এখন। এই 357 হচ্ছে আমার রাউন্ডনেস রিকোয়ারমেন্ট মিট করে। এর 357-এর ভিতরে সারফেস ফিনিশ মিট করে কতগুলো আছে? 345। সো দ্য প্রবাবিলিটি দ্যাট if this has already happened, I am looking at A given B, it will be, আমি যদি পিছনে যাই one second, 345, 357, remember these numbers, 345 divided by 357. Okay. If we know that the shaft does not conform to roundness requirement, what is the probability that it conforms to surface finish requirement? She does not conform to roundness requirement. So shaft does not conform to roundness requirement, it conforms to surface finish requirement. So does not conform to roundness requirement. কিন্তু সে সারফেস ফিনিশ রিকোয়ারমেন্ট মিট করতে, এই যে রাউন্ডনেস রিকোয়ারমেন্ট মিট করে না 13টা শ্যাফট, এর ভিতরে সারফেস ফিনিশ মিট করে কতগুলো? 5. সো 5 divided by 13. 5 divided by 13. Are A and B independent events? Independent event জন্য probability of A intersection B is equal to question mark probability of A times probability of B, or probability of A given B is equal to question mark probability of A, or probability of B given A
is equal to question mark probability of P. এগুলো কি মিট করে না? আগে যদি আমি চলে যাই, আমার এর প্রবাবিলিটি হচ্ছে এর প্রবাবিলিটি 345 বাই 370, বির প্রবাবিলিটি 345 বাই 350, 350 বাই 370, 357 বাই 370 মিট করে না। এগুলো বলেছি আমি। Since A given B is not equal to A and B are not independent even. Okay? All right. A batch of 500 containers of frozen orange juice contains 5 that are defective. 500টা কন্টেইনার আছে অরেঞ্জ জুসের, এই 500টার ভিতরে 5টা হচ্ছে ডিফেক্টিভ, এবং এর ভিতর থেকে আমি দুটো চুজ করতেছি without replacement. Let A denote the event that the first part is selected as defective, and B denote the event that the second part chosen is defective. What is the probability that the second one selected is defective given that the first one is defective? প্রথমটা তুলে ফেলেছি আমি, যেটা ডিফেক্টিভ পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে সেকেন্ডটা ডিফেক্টিভ হবে, what is the probability? So আমি যদি A B দিয়ে যদি আমি করি যে A is first one defective, B is second one defective, তাহলে আমি বের করতে চাচ্ছি probability of B given A. তাহলে আমি যদি সেই আমার কন্ডিশনাল প্রবাবিলিটির এক্সপ্রেশনে যাই, B intersection A divided by A. So B intersection A commutative, A intersection B divided by A, because A, B independent events, probability of A, probability of B, comes to 5 by 500, 4 by 499, 4 by 499. এখন এই অঙ্কর কথা যদি আমি ভুলে জাস্ট যদি আমি প্র্যাকটিক্যালি চিন্তা করি, 500টা আছে, 5টা ডিফেক্টিভ। প্রথমটা আমি তুললাম, ডিফেক্টিভের প্রবাবিলিটি কত? 5 by 500, একটা আমি তুলে ফেলেছি। এখন সেকেন্ডটা যে আমি ডিফেক্টিভ তুলব, প্রবাবিলিটি কত? ডিফেক্টিভ কিন্তু এখন একটা কমে গেছে 4, টোটাল আমার 500 ছিল, এখন একটা কমে গেছে 499, সো 4 by 499। আমি এটা ফর্মালি করে দেখিয়েছি যে তাই আসে। What is the probability that both are defective? প্রথমটাও ডিফেক্টিভ হবে, সেকেন্ডটাও ডিফেক্টিভ হবে। সো প্রথমটা ডিফেক্টিভ 5 by 500, সেকেন্ডটা ডিফেক্টিভ 4 by 499। দুটাকে যদি আমি করি 5 by 500, 4 by 499, 1 by 12,475. What is the probability both are acceptable? What is the probability if both are acceptable? এটা একটু ট্রিকি যে ইনফরমেশন আমার দেওয়া আছে, the first one is acceptable, second one is acceptable. তো আমরা এটাকে এভাবে করছি, from the previous example, first one is acceptable and second one is acceptable. The first one is acceptable, আমার ডিফেক্টিভ হচ্ছে 5টা, টোটাল আছে আমার 500টা, সো নন ডিফেক্টিভ অ্যাকসেপ্টেবল হচ্ছে আমার 495 by 500, সেকেন্ড ওয়ান আমার অ্যাকসেপ্টেবল হবে 494 by 499, comes to something like this. The probability is 1% that an electrical connector that is kept dry fails during the warranty period of a portable computer. If the computer is ever wet, the probability of failure during the warranty period is 5%. So ব্যাপারটা এরকম যে কানেক্টর যদি ড্রাই হয় তাহলে ফেইলিয়ারের প্রবাবিলিটি ইজ 1%, যদি ওয়েট হয় ফেইলিয়ারের প্রবাবিলিটি ইজ 5%. আমরা জানি যে ওয়েট এনভায়রনমেন্ট, ময়েস্ট এনভায়রনমেন্টের যে কোনো কানেক্টর, ইউএসবি কানেক্টর অথবা টাইপ সি কানেক্টর, এগুলো ফেল করে বেশি। Okay, so if 90% of the connectors are kept dry and 10% are wet, what is the probability that a connector will fail? 90% dry থাকে, 10% wet থাকে. What is the probability connector will fail? তাহলে আমরা এটা ফর্মালি আগাবো, একটু লম্বা হতে পারে কিন্তু আমরা ফর্মালি জিনিসটা দেখাবো। Let A denote that the connector fails. A, that the connector fails. B, that the connector is dry,
B, connector is dry, and C, that the connector is wet. তাহলে আমি বের করতে চাচ্ছি probability of A. বের করতে চাচ্ছি probability of A. আমার কানেক্টর হয়তো ড্রাই হবে অথবা ওয়েট হবে। আমার কানেক্টর হয়তো ড্রাই হবে অথবা ওয়েট হবে। সো A is A intersection B union C, এবং ড্রাই ওয়েট যেহেতু একসাথে হবে না, তাহলে B and C আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে এই দুটাকে আমি অ্যাড করে ফেলবো, A intersection B প্লাস A intersection C। তাহলে A intersection B এক্সপ্রেশনটা কি? probability of A intersection is probability A given B times B, আর A intersection C হচ্ছে probability A given C times C। আচ্ছা, এটার অর্থ কি? probability of B is the connector is dry, okay? The dry probability দেওয়া আছে 90%, আর যদি ড্রাই হয় তাহলে ফেল করবে probability দেওয়া আছে 1%। so this is 0.1 times 0.9, আর একইভাবে probability এটা যে ওয়েট হবে 10%, 0.1, আর যদি ওয়েট হয় এটা ফেল করবে 5%, 0.05। আমি যদি যাই তাহলে 90% ড্রাই থাকে, ড্রাই থাকলে ফেল হবে 1%, 10% ওয়েট হয়, ওয়েট হলে ফেল করবে 0.05, 0.015। Therefore, the result indicates 1.4% of all connectors will fail during the warranty period. আস্তে আস্তে আমরা ডিফিকাল্টি লেভেল বাড়াচ্ছি আমরা। The probability that a lab specimen contains high level of contamination is 0.1. Probability that a lab specimen contains high level of contamination is 0.1. 5 samples are checked, and the samples are independent. Let A denote that the lab specimen contains high level of contamination. একটু কনফিউশন আছে এখানে, ইচ্ছা করে কনফিউশনটা ঢোকানো হয়েছে এখানে। What is the probability that none contains high level of contamination? কনফিউশনটা কোথায়? আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে that the lab specimen contains high level of contamination. The lab specimen contains high level of contamination. প্রশ্ন করা হয়েছে does not contain high level of contamination. ওকে, তাহলে আমার আছে 5টা স্পেসিমেন, 5টা স্পেসিমেন আছে। So the probability that the first contains high level of contamination is 0.1. Probability that the first does not contain high level of contamination is 1 minus 0.1, 0.9. So probability that the second one does not contain high level of contamination, 0.9, 0.9, 0.9, 0.9. I think it was clear? তাহলে এটা হচ্ছে 0.9 to the power 5, 0.59049. Great. What is the probability exactly one contains high level of contamination? ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, এবং কনফিউশনটা কোথায় আমি ধরিয়ে দিব। What is the probability exactly one contains high level of contamination? আমি 5টা নিচ্ছি, বলছে যে কোনো একটাতে হাই লেভেল অফ কন্টামিনেশন থাকবে। তাহলে আমি যদি কোনটা সেটা কিন্তু বলা নাই, তাহলে আমি যদি ধরে নেই যে প্রথমটাতে হাই লেভেল অফ কন্টামিনেশন, probability 0.1, তাহলে আমি যদি প্রথমটাতে বলি হাই লেভেল অফ কন্টামিনেশন, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বাকি 4টাতে কন্টামিনেশন থাকবে না। So 0.1 into 0.9 into 0.9 into 0.9 into 0.9. So 0.1 into 0.9 to the power 4. 0.1 into 0.9 to the power 4. কিন্তু আমরা ধরেছি প্রথমটাতে কন্টামিনেশন, ওটা তো প্রবলেম বলে না। সেকেন্ডটাতে থাকতে পারে, থার্ডটাতে থাকতে পারে, ফোর্থে থাকতে পারে, ফিফথে থাকতে পারে। সেকেন্ডে যদি হয় তাহলে প্রথমটা কন্টামিনেটেড না, 0.9, তারপরে 0.1, 0.9, 0.9, 0.9। আশা করি কনফিউশনটা ধরা পড়তেছে। তাহলে এইভাবে 0.1টা কন্টামিনেশনের পজিশনটা 5টা হতে পারে। সো মাই প্রবাবিলিটি ইজ অ্যাকচুয়ালি 5 টাইমস 0.1, 0.9, 0.9, 0.9, 0.9, 0.32, 805.
Next one, language. What is the probability at least one contains high level of contamination? আমার মনে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স এই at least one নিয়ে। at least one মানে কি এখানে মিনিমাম একটাতে কন্টামিনেশন থাকবে, তার অর্থ একটাতে থাকবে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটাও হতে পারে। আমরা তো এখন পর্যন্ত এত কিছু শিখে নাই। আমরা একটা হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, at least one, 1 2 3 4 5। কোনটা না এখানে? 0। So 0 is not happening. 0 is not happening. Therefore আমরা এখানে 0 probability বের করব, 0 probability বের করে 1 থেকে মাইনাস করব। at least 1 সবসময় তাই হবে, 1 থেকে 0 মাইনাস করব আমরা। তাহলে at least 1 high level of contamination, 1 minus no high level of contamination, যেটা আমরা এখানে দেখে আসছি, none contains high level of contamination 0.59049। তাহলে আমরা এটা 1 minus 0.59049 0.40951। আস্তে আস্তে আমরা ডিফিকাল্টি লেভেল আমরা বাড়াচ্ছি। খুব ইন্টারেস্টিং প্রবলেম, এটা একটু চিন্তা করতে হবে। এটা দুটো ব্যাগ আছে, খুব মজার প্রবলেম এটা। দুটো ব্যাগ আছে, একটা ব্যাগে 4টা হোয়াইট বল আছে, 3টা ব্ল্যাক বল আছে। 4টা হোয়াইট বল, 3টা ব্ল্যাক বল। আরেকটা সেকেন্ড ব্যাগে আছে 3টা হোয়াইট বল, 5টা ব্ল্যাক বল। 3টা হোয়াইট বল, 5টা ব্ল্যাক বল। প্রথমটাতে 4টা হোয়াইট বল, 3টা ব্ল্যাক বল। এখন আমি এই কাজ করতেছি, চোখ বন্ধ করে প্রথম ব্যাগ থেকে আমি একটা বল তুলে আমি সেকেন্ড বলে ঢেলে দিলাম। ঠিক আছে? চোখ বন্ধ করে আমি দেখি নাই কী করেছি আমি। প্রথম ব্যাগ থেকে একটা বল তুলে আমি সেকেন্ড ব্যাগে আমি ঢেলে দিলাম। সেকেন্ড ব্যাগে আমার ছিল 3 হোয়াইট 5 ব্ল্যাক। এখন আছে 9টা, এখন আছে 9টা, কিন্তু একটা এক্সট্রা বল যেটা, সেটা কি হোয়াইট না ব্ল্যাক আমি জানি না। মজার প্রবলেমটা কিন্তু সেকেন্ড প্রবলেমটা হোয়াইট না ব্ল্যাক আমি জানি না। প্রশ্ন হচ্ছে what is the probability that ball drawn from the second bag is black? এখন আমি সেকেন্ড ব্যাগ থেকে একটা বল টানবো, এটা যে ব্ল্যাক হবে প্রবাবিলিটি কত? মজার অঙ্কটা কিন্তু, এবং মাথা চুলকাবার অঙ্ক এটা, খুব মজার অঙ্ক এটা। এবং এগুলোর সাথে কিন্তু প্র্যাকটিক্যাল ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক আছে। ওকে, আমরা বলছি let B1 B2 W1. Let B1 B2 W1 represent the drawing of black ball from bag 1, black ball from bag 1, black ball from bag 2, and white ball from bag 1. Black ball from bag 1 B1, white ball from bag 1 W1, black ball from bag 2 W2. আমাকে বের করতে বলা হয়েছে a ball has been drawn from bag 1. A ball has been drawn from bag 1. আমি জানি না এটার কালার কি। Okay? Unfortunately, we have not been told about the color of the ball. Therefore, there are two possibilities. আমি প্রথম ব্যাগ থেকে আমি হোয়াইটও তুলতে পারি, প্রথম ব্যাগ থেকে আমি ব্ল্যাকও তুলতে পারি। ওকে? From bag 1 or white ball has been drawn from bag 1. ব্ল্যাকও তুলতে পারি, হোয়াইটও তুলতে পারি। Therefore, we are interested to union of the intersection. আমাকে এটা বের করতে বলা হয়েছে যে B1 B2 হতে পারে। প্রথম ব্যাগ থেকে আমি B1 তুলতে পারি, প্রথম ব্যাগ থেকে আমি B1 তুলতে পারি, আর আমি সেকেন্ড বল থেকে ব্ল্যাক তুলতেছি। প্রথম ব্যাগ থেকে আমি ব্ল্যাক তুলেছিলাম, সেকেন্ড ব্যাগ থেকে আমি ব্ল্যাক তুলব। অথবা প্রথম ব্যাগ থেকে আমি
হোয়াইট তুলেছিলাম, সেকেন্ড ব্যাগ থেকে আমি ব্ল্যাক তুলব। আমি জিনিসটা এভাবে লিখছি এই জন্য যে এই যে B1 এইটা আমি প্রথমে ঘটাচ্ছি, B2টা সেকেন্ড ঘটবে আমার। B1টা আমি প্রথমে ঘটাচ্ছি, B2 সেকেন্ড ঘটবে। সিমিলারলি একইভাবে W1 আমার প্রথমে ঘটতেছে, B2 আমার পরে ঘটতেছে। দেয়ারফর যেটা আমার করতে হবে সেটা হয়তো এটা ঘটবে, B1 B2 ঘটবে, অথবা আমার এটা ঘটবে, আইদার ওয়ান অফ দ্য টু, B1 ইন্টারসেকশন B2 অর W1 ইন্টারসেকশন B2, দুটো যে কোনো একটা ঘটবে। দুটো কিন্তু একসাথে ঘটতে পারবে না, দেয়ারফর এই দুটোর ইউনিয়ন আমি যোগ করে দেব, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। অঙ্কটা খুব মজার, কিন্তু আমার কাছে খুব মজা লাগে, মানে ব্রেইন একেবারে এক্সট্রিমে নিয়ে যায়। সো B1 ইন্টারসেকশন B2 ইউনিয়ন উইথ W1 ইন্টারসেকশন B2, দুটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, B1 B2 W1 W2। এখন ইন্টারসেকশনের ফর্মুলা, B1 intersection B2 is B1 given B2 times B2, or W1 intersection B2 is W1 given B2 W1 given B2 times B2. ওকে, একটু আস্তে করে আমরা একটু পজ দেই এখানে, এটা চিন্তা করি এটার অর্থ কি। B1 intersection B1 given B2 যেভাবে লিখেছি এটার অর্থ হচ্ছে যে given the second ব্যাগ থেকে আমি একটা ব্ল্যাক বল টেনেছি, what is the probability যে আমি ফার্স্ট ব্যাগ থেকে ব্ল্যাক বল টেনেছি। তার মানে আমি এই এক্সপ্রেশনটা যেভাবে লেখা হয়েছে অর্থ দাঁড়াচ্ছে যে আমি সেকেন্ড ব্যাগ থেকে আগে টানতেছি, তারপরে আমি প্রশ্ন করতে প্রথম ব্যাগ থেকে কি হবে। ঘটনাটা কিন্তু এইভাবে ঘটছে না, আমি এটাকে ঘটাচ্ছি প্রথম ব্যাগ আগে সেকেন্ড ব্যাগ পরে, কিন্তু এক্সপ্রেশন আমার এভাবে আসতেছে। Let us pause for a moment, try to understand. So what probability B1 be asking the probability the black ball will be drawn from the first bag given that the black ball is drawn from the second bag. Okay, ঘটনা এইভাবে ঘটে না, ঘটনাটা অন্যভাবে ঘটে। Therefore the same goes from W1 B2. Therefore এইটাকে এক্সপিরিয়েন্স মতো নিয়ে আসার জন্য আমরা এই লাইনটা একটু খেয়াল করো তোমরা, B2 given intersection B1, আর আমরা কমিটেটিভ ইভেন্টে আমরা চলে যাই। আমরা যেহেতু ইন্টারসেকশন ইভেন্ট B1 B2 ইন্টারসেকশন কমিটেটিভ, আমরা এই ইভেন্ট আমরা অর্ডার আমরা ঘুরিয়ে দিতে পারি। আগে আমরা দেখেছিলাম B1 ইন্টারসেকশন B2 ঘটনা এভাবে ঘটে না, এটার অর্থ হচ্ছে যে B2 আমি আগে ঘটাচ্ছি, B1 পরে ঘটাচ্ছি, এভাবে হয় না। তাহলে আমি এটাকে ঘুরিয়ে দেব, আমি এখন বলবো B2 ইন্টারসেকশন B1, B1 আমি আগে ঘটিয়ে তারপরে আমি B2 করবো, which comes to probability of B2 B1 times B1, probability B2 W1 W1. So B1 B2 this সব কিছু আমি যখন করলাম comes to an expression something like this, B2 B1 given B1 B2 W1 given W1. এইটা কিন্তু এখন আমি জানি, so when I put all the numbers back, প্রথম আমি শিওর যে তোমরা সবগুলো ভুলে গেছো। প্রথম ব্যাগে 4টা হোয়াইট ছিল, 3টা ব্ল্যাক ছিল, সেকেন্ড ব্যাগে 3টা হোয়াইট ছিল, 5টা ব্ল্যাক ছিল। এখন যদি আমি প্রথম ব্যাগ থেকে যদি আমি একটা হোয়াইট তুলে যদি সেকেন্ড ব্যাগে রাখি, এখন কিন্তু এটা আমার 4 হয়ে গেছে, 3 + 5 আমার 8 ছিল, এখন 9 হয়ে গেছে, আর 3টা আমার 4 হয়ে গেছে। ঠিক আছে, আর সেকেন্ড ব্যাগে আমার 4 + 3 7 ছিল, এখন এটা 6 হয়ে গেছে, এটা 4 ছিল, এটা 3 হয়ে গেছে। ওকে, আমরা একটু ফলো করি। B2 given B1, প্রথম ব্যাগ থেকে যদি আমি B1 ব্ল্যাক তুলি 3/7, এটা আমি সেকেন্ড ব্যাগে দিলাম 6/9,
আর একইভাবে প্রথম ব্যাগ থেকে আমি হোয়াইট তুললাম 4/7, সেকেন্ড ব্যাগে দিলাম 5/9, comes to 38/63. দুটো জিনিস, অঙ্কটা খুব মজার ছিল, 1 নম্বর। 2 নম্বর, আমার ব্রেইনের থিঙ্কিং প্রসেসকে অনেক টুইস্ট করে ফেলে। রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে গিয়ে কিন্তু এরকম টুইস্টিং থিঙ্কিং প্রসেসে আসবে। ওকে, নেক্সট প্রবলেম দেখি আমরা। In an experiment to study the hypertension হচ্ছে হাই ব্লাড প্রেশার, স্মোকিং করলে হাই ব্লাড প্রেশার হয় কি হয় না এইটা অ্যানালাইজ করার জন্য আমরা কিছু ডেটা নিয়েছি। হাইপারটেনশন টোটাল নিয়েছি আমরা 180 জনের ডেটা নিয়েছি, তার ভিতরে নন স্মোকার হাইপারটেনশন, নন স্মোকার 21, moderate smoker 36, heavy smoker 30, in total 87, non-hypertension 48, moderate smoker 26, heavy smoker 90, in total 93. দুটো যোগ করলে আসে আমার 180. Non-smoker 69, moderate smoker 62, heavy smoker 49. Okay? প্রশ্ন, where H is stands for hypertensive and non-hypertensive. If one of these individuals is selected at random, একজনকে আমি চুজ করলাম at random, conditional probability অঙ্ক, একজনকে আমি চুজ করলাম at random, what is the probability that a patient experiencing hypertension given that the person is heavy smoker? যাকে আমি চুজ করেছি সে হেভি স্মোকার, তাহলে তার যে হাইপারটেনশন হবে প্রবাবিলিটি কত? হেভি স্মোকার যদি হয়ে থাকে আমি এখন এখানে, হেভি স্মোকার যদি হয়ে থাকে আমি এখন এখানে, ইন টোটাল আছে আমার 49, 49-এর ভিতরে হাইপারটেনশন হচ্ছে আমার 30, সো 30 divided by 49. Okay? A non-smoker has been chosen given that the person has hypertension. যাকে আমি চুজ করেছি তার হাই ব্লাড প্রেশার আছে, সে হাইপারটেনসিভ। ওকে, সে হাইপারটেনসিভ হয়ে থাকলে আমি এখন এখানে আছি, আমি এখানে আছি হাইপারটেনসিভ। প্রশ্ন হচ্ছে সে নন স্মোকার, নন স্মোকার, তাহলে এই 87-এর ভেতর নন স্মোকার হচ্ছে আমার 21, সো 21 divided by 87. 5, another very interesting problem. 5 independent flips of a fair coin is done. একটা কয়েন নিয়ে 5 বার আমি ফ্লিপ করেছি, একটা কয়েন নিয়ে আমি 5 বার ফ্লিপ করেছি। প্রশ্ন হচ্ছে, প্রথম, first 3 flips are same. First 3 flips are same. খেয়াল করে এখানে শুধু প্রথম 3টার উপরে আমাকে প্রশ্ন করা হচ্ছে, 4 আর 5-এর উপর কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি, তাহলে আমি এই 3টার উপরেই কিন্তু আমি আমার প্রবলেম সেট করব। সো যেহেতু সেম কি সেটা বলা হয়নি, তাহলে আমি 3টা হেডও হতে পারে, 3টা আমার টেল হতে পারে। সো হেড হেড হেড, হাফ হাফ হাফ, টেল টেল টেল, হাফ হাফ হাফ, 1/4. Okay? Either first 3 flips are same or the last 3 flips are same. হয়তো প্রথম 3টা সেম হবে or লাস্ট 3টা সেম হবে। প্রথম 3টা সেম হবে আমরা বের করে ফেলেছি, লাস্ট 3টা সেম হবে, একই হবে। ওকে, তাহলে 1/4, first 3 flips are same and last 3 flips are same is 1/4, 1/2. আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়ছে এবং আরও বেশি প্র্যাকটিক্যালের দিকে আমরা যাচ্ছি। A manufacturer of a flu vaccine is concerned about the quality of its flu serum. Batches of serum are processed by 3 different departments having rejection rate 0.1, 0.05, 0.15. এই অঙ্কগুলো দেখার পর তোমরা এই ভ্যাকসিন বিভিন্ন ডিপার্টমেন্টের থ্রুতে যাবে, তোমরা একটু কল্পনা করো অ্যাকচুয়ালি কিন্তু
প্রসেসটা এরকমই হবে, তিনটা ডিপার্টমেন্টের থ্রুতে যাচ্ছে, তিনটা ডিপার্টমেন্টকেই কিন্তু এটা অ্যাপ্রুভ করতে হবে। তো বলা হচ্ছে যে তিনটা ডিপার্টমেন্ট, আরও অনেক বেশি ডিপার্টমেন্ট থাকবে, অঙ্ক করার জন্য আমরা তিনটা ধরছি এখানে। বলা হচ্ছে যে রিজেকশন রেট 0.1, 0.05, 0.15. What is the probability that a batch of serum survives the first department but is rejected by the second department? প্রথম ডিপার্টমেন্ট সে সার্ভাইভ করে যাবে, সেকেন্ড ডিপার্টমেন্টে সে আটকে যাবে। তো প্রথম ডিপার্টমেন্টে সে আটকে যাবে, প্রবাবিলিটি ইজ 0.1। সো প্রথম ডিপার্টমেন্টে সে পার পেয়ে যাবে, probability will be 1 minus 0.1, 0.9. Okay? So the probability is 1 minus 0.1 times 0.05. Second department comes to 0.045. What is the probability the batch of serum is rejected by the third department? আচ্ছা, এখানে যে কথাটা বলা হচ্ছে যে the inspections are sequential. First, second, third. First, second, third সিকোয়েন্স আসতেছে। তো বলা হচ্ছে যে থার্ড ডিপার্টমেন্ট এটাকে রিজেক্ট করে দেবে। তাহলে প্রথম ডিপার্টমেন্ট সে সার্ভাইভ করে যাবে, রিজেক্ট হবে 0.1, সার্ভাইভ করবে 1 minus 0.1, 0.9। সেকেন্ড ডিপার্টমেন্ট রিজেক্ট হবে 0.05, সার্ভাইভ করবে 0.1 minus 0.05, আর থার্ডে 0.15। সো 1 minus 0.1, 1 minus 0.05, 1 minus 0.15, 0.128. 52% of students at a certain college are female. 52% of students at a certain college are female. 5% of the students in the college are majoring in computer science. 2% of the students of the women are majoring in computer science. College of a university. 52% ফিমেল, 5% কম্পিউটার সায়েন্স পড়ছে, এবং যে সমস্ত ফিমেলরা আছে তার 2% কম্পিউটার সায়েন্স পড়ছে। এখন দুটো প্রশ্ন করা হচ্ছে, ফাইন্ড দ্য কন্ডিশন অফ প্রবাবিলিটি দ্যাট দ্য স্টুডেন্ট ইজ ফিমেল গিভেন দ্য স্টুডেন্ট ইজ মেজর ইন কম্পিউটার সায়েন্স। স্টুডেন্ট ইজ ফিমেল গিভেন দ্য স্টুডেন্ট ইজ মেজরিং ইন কম্পিউটার সায়েন্স। সো আমরা একটা ফর্মালি করছি, কিছু ইভেন্ট আমরা ডিফাইন করছি। লেট আস ডিফাইন দ্য ইভেন্ট এ as the student in the college is a female. A, the student in the college is female. B, the student is majoring in computer science. And C, that tale A, the student is female. B, the student is majoring in computer science. So, প্রথমে বের করতে বলা হয়েছে this is the student is female. Okay? Given that the student is majoring in computer science. Student is female. So A, given that the student is majoring in computer science, B. So A given B. Student is female, given the student is majoring in computer science. A given B. So আমি যদি আমার ফর্মুলায় চলে যাই, A intersection B divided by B. A intersection B মানে কি? That the student is a female and the student is majoring in computer science. Student is a female and the student is majoring in computer science. যে ডেটা দেওয়া আছে ওই ডেটাতে হচ্ছে আমার 2%. 2% of the students are women majoring in computer science. So this is, এটা হচ্ছে আমার 0.02, আর the student is majoring, is a female, is majoring in computer science, okay, is 0.05. Okay, so 2 divided by 5. Correction once again. Given B, A intersection B, given by B, amount of students majoring in computer science. Female major in computer science, 0.02. Students majoring in computer science, 0.05, 2 by 5. This student is majoring in computer science. This student is majoring in computer science, given the student is female. So, এখানে আমি A given B বের করেছিলাম, এখানে আমি B given A আমি বের করব। একই আমার B intersection A divided by A. B intersection A is also equal to A intersection B. 0.02 divided by 0.052 হবে, sorry. Okay, 5226.
একটু কারেকশন হবে আর কি এখানে 26. A town has 2 fire engines operating independently. The probability that a specific engine is available is 0.96. What is the probability that neither is available? দুটো ফায়ার ইঞ্জিন আছে, পার্ট এতে বলা হচ্ছে একটা পাওয়া যাবে না, ইঞ্জিন পাওয়া যাবে probability is 0.96. সো প্রথমটা পাওয়া যাবে না 1 minus 0.96, সেকেন্ডটা পাওয়া যাবে না 1 minus 0.96, 0.016. Part B, what is the probability that a fire engine is available? A fire engine is available. তো আমি এটা লম্বা প্রসেসে করতে পারি, ফার্স্ট ওয়ান অ্যাভেলেবল, সেকেন্ড ওয়ান নট অ্যাভেলেবল, ফার্স্ট ওয়ান নট অ্যাভেলেবল, সেকেন্ড ওয়ান অ্যাভেলেবল, অনেক লম্বা প্রসেসে করতে পারি। কিন্তু আমি যে এখানে বের করেছি none of the engines is available, আমি ওটাকে মাইনাস করব। সো A E1 union E2 অর্থ হচ্ছে the first engine is available or the second engine is available. So 1 minus E1 union E2 prime, 1 minus E1 prime intersection E2 prime, 1 minus আমরা বের করেছি 0.016.9984. Another important problem. Pharmaceutical companies manufacturing vaccines have to be additionally careful about their life-saving products. A company has devised a quality control protocol where batches of production would be sent to 3 outside agencies. তারা নিজেরা কোয়ালিটি কন্ট্রোল করবেন, তারা বাইরের 3টা কোম্পানিকে কোয়ালিটি কন্ট্রোল করতে দেবে, এবং বলা হচ্ছে যে 3টা কোম্পানি তাদের রিজেকশন রেট হচ্ছে 0.03, 0.035 আর 0.025, এবং তাদের প্রোটোকল হচ্ছে 3টা কোম্পানিকে পাঠিয়েছে, এর ভিতরে যদি অ্যাটলিস্ট 2টা কোম্পানি যদি অ্যাকসেপ্ট করে তারা অ্যাকসেপ্ট করবে, অ্যাটলিস্ট 2টো কোম্পানি যদি রিজেক্ট করে তারা রিজেক্ট করে দেবে। ওকে, 3টা বাইরের কোম্পানিকে পাঠিয়েছে ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য, 3টার ভিতরে অ্যাটলিস্ট 2টো যদি অ্যাকসেপ্ট করে তারা ব্যাচ অ্যাকসেপ্ট করবে, অ্যাটলিস্ট 2টো যদি রিজেক্ট করে দেয় তারা রিজেক্ট করবে। প্রশ্ন, quality would be found acceptable. Quality would be found acceptable. Let us consider the event that A, that the first company returns rejection, B, second company, and C, third company. A হচ্ছে প্রথম কোম্পানি রিজেক্ট করবে, B সেকেন্ড কোম্পানি রিজেক্ট করবে, C থার্ড কোম্পানি রিজেক্ট করবে। ওকে, সো probability of A 0.03, B 0.035, C 0.025. Quality would be found acceptable. কখন acceptable হবে? যদি এই 3টার ভেতরে অ্যাটলিস্ট 2টা যদি অ্যাকসেপ্ট করে। তো তার অর্থ হচ্ছে হবে যে A অ্যাকসেপ্ট করেছে, B অ্যাকসেপ্ট করেছে, C রিজেক্ট করেছে, অথবা A অ্যাকসেপ্ট করেছে, B রিজেক্ট করেছে, C অ্যাকসেপ্ট করেছে, অথবা A রিজেক্ট করেছে, B অ্যাকসেপ্ট করেছে, C অ্যাকসেপ্ট করেছে, অথবা 3টাই অ্যাকসেপ্ট করেছে। এখন 4টা ইভেন্ট আছে, A প্রাইম, B প্রাইম, C, A প্রাইম, B, C প্রাইম, A, B প্রাইম, C প্রাইম, A প্রাইম, B প্রাইম, C প্রাইম। এগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে 3টাকে আমি যোগ করে ফেলতে পারি। Because they are mutually exclusive, I can add them up. A prime, B prime, C, A prime, B, C prime, A, B prime, C prime. আমরা দেখেছি A accept করবে, রিজেক্ট করবে 0.03, accept করবে 0.97, B রিজেক্ট করবে 0.035, accept করবে 0.965, C রিজেক্ট করবে 0.025, একইভাবে আমি যদি নাম্বারগুলো বসাই comes to 0.997. Quality would be found unacceptable. Quality would be found unacceptable. ঠিক আগের মতো A প্রথমটা রিজেক্ট করেছে, সেকেন্ড A রিজেক্ট করেছে, B রিজেক্ট করেছে, C অ্যাকসেপ্ট করেছে। একইভাবে A রিজেক্ট করেছে, B অ্যাকসেপ্ট করেছে, C রিজেক্ট করেছে, A রিজেক্ট করেছে, B অ্যাকসেপ্ট করেছে, A অ্যাকসেপ্ট করেছে, B রিজেক্ট করেছে, C রিজেক্ট করেছে, আমরা এগুলো করলাম, সব কিছু যখন বসাই কামস টু 0.00262। আমি জিনিসটা একটু তোমাদেরকে
লম্বা করে দেখিয়েছি, এটা আসতেছে 0.00262। এই একই রেজাল্ট কিন্তু আমি 1 মাইনাস 0.997 করে করতে পারতাম, কিন্তু প্রসেসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে ডিটেলস আমি একটু এখানে আমি দেখিয়েছি তোমাদের। নেক্সট প্রবলেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। যারা তোমরা ফিজিক্সে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করেছো ইন্টারেস্ট পাবা। সার্কিটের কোনো একটা আমি যেটা দেখাবারই যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স কোথায় কোথায় আসে। প্রথমে আমার মাথায় এটা আসবে না যে সার্কিট সলভ করতে গেলে স্ট্যাটিস্টিক্স আসে। কোনো একটা ব্রাঞ্চে আমার কোনো একটা সার্কিটের একটা অংশে আমার দুটো ব্রাঞ্চ আছে, এই তিনটা আমার সিরিজে, আর এই দুটো ব্রাঞ্চ আমার প্যারালালে। তাহলে আমি এদের নাম দিলাম আমার এ বি সি ডি ই এফ। তার সিরিজে আমরা জানি এই ব্রাঞ্চটা কাজ করবে যদি আমার এ কাজ করে অ্যান্ড বি কাজ করে অ্যান্ড সি কাজ করে। নিচেটা কাজ করে যদি ডি কাজ করে অ্যান্ড ই কাজ করে অ্যান্ড এফ কাজ করে। সো আই এম অ্যাকচুয়ালি লুকিং অ্যাট এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বলা হচ্ছে যে এগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকে। তাহলে এ টাইমস বি টাইমস সি। একইভাবে আমি যদি ডিইএফে যাই, ডিইএফ 0.95 ইন্টু 0.95 ইন্টু 0.95, তিনটাকে আমি গুণ করলাম 0.8574। টপ ব্রাঞ্চ এ বি সি ছিল 0.504, বটম ব্রাঞ্চ 0.8574। এখন আমার কাছে সার্কিটটা এরকম একটা হয়ে গেল, দুটো ব্রাঞ্চ 0.504 নিচে 0.8574। এই ব্রাঞ্চটা কখন কাজ করবে? Either this will work or this will work. Either G works or H works. তাহলে প্যারালালে এটা ইউনিয়ন হচ্ছে। তাহলে আমার প্রবলেম দাঁড়ায় G ইউনিয়ন H। G ইউনিয়ন H, এবং ইউনিয়নের এক্সপ্রেশনে যদি আমি যাই G প্লাস H মাইনাস G ইন্টারসেকশন H, হয়তো এটা কাজ করবে বা এটা কাজ করবে অথবা দুইটাই কাজ করবে। ওকে, এবং জি কাজ করবে এইচ কাজ করবে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট এই ইন্টারসেকশনকে জাস্ট আমি মাল্টিপ্লাই করে দেব। সো probability G works 0.504, probability H works 0.8574, or GH 0.504 into 0.8574. So probability that my branch will work is 0.9292. লাস্ট প্রবলেম, আমি খেয়াল করে তোমাদেরকে দেখতে বলবো। Gyroscopes are used in airplanes, satellites, robots, autonomous vehicles, and many other places for attitude control. এই ফ্রেজটা একটু জেনে নাও, অ্যাটিটিউড কন্ট্রোল। অ্যাটিটিউড কন্ট্রোল হচ্ছে যে আমার এই ডিভাইসগুলো যাতে লাইন মতো থাকে, তার ওরিয়েন্টেশন মতো যাতে থাকে, যার জন্য এই জাইরোস্কোপ ব্যবহার করা হয়। ওকে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। Used in airplanes, satellites, robots, autonomous vehicle, in many other places for attitude control and stability. In most applications, these are part of a fail-sensitive system. এটা ফেল করা যাবে না, or mission sensitive system. আমি খুব টেকনিক্যাল শব্দ এখানে ব্যবহার করছি। ফেল সেন্সিটিভ সিস্টেম, এটা ফেল করা যাবে না, or mission sensitive, আমি যা করতে চাচ্ছি আমার মিশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এই ওরিয়েন্টেশন জাইরো সেন্সর। ওকে, টু কনস্ট্রাক্ট আ ব্যাকআপ সিস্টেম, আমি 5টা জাইরো সেন্সর আমি প্যারালালে রেখেছি, এবং এভাবে জাস্ট দেখাবার জন্য যে অ্যাকচুয়ালি কী ঘটে, আমি ইন্ডিভিজুয়াল জাইরো সেন্সরের রিলায়েবিলিটি খুব লো রেখেছি। আমি এ বি সি ডি ই 5টা জাইরো সেন্সর আমি প্যারালালে রেখেছি, এবং ফর সেক অফ আর্গুমেন্ট আমি এগুলার
রিলায়েবিলিটি আমি রেখেছি 0.6, 0.65, 0.55, 0.6, 0.5। অ্যাকচুয়াল যে আরও সেন্সারের রিলায়েবিলিটি এর চেয়ে ভালো হয়, কিন্তু জাস্ট ফর সেক অফ আর্গুমেন্ট যে আমি এভাবে রেখেছি 0.6, 0.65, 0.55, 0.6, 0.5। এখন ব্যাপার হচ্ছে এই পাঁচটার যে কোনো একটা কাজ করলেই কিন্তু আমার সিস্টেম কাজ করবে। এই পাঁচটা সেন্সারের যে কোনো একটা কাজ করলেই কিন্তু আমার সিস্টেম কাজ করবে। ওকে, তার অর্থ হচ্ছে যে আমার বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইউনিয়ন ই। বেশ একটা কমপ্লিকেটেড ব্যাপার এসে দাঁড়ায়। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইউনিয়ন ই। তার মানে এতগুলা ইভেন্টের প্রবাবিলিটি তো আমরা বের করি নাই, এতগুলো ইভেন্টের প্রবাবিলিটি আমরা বের করি নাই, এবং এক্সপ্রেশনটা অবভিয়াসলি খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু ওই যে বলেছিলাম না, ইভেন্টের প্রবাবিলিটি বের না করে আমি কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি বের করব। দিস ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট মাই সিস্টেম উইল ওয়ার্ক। আমি এখন দেখব যে আমার সিস্টেমটা ফেল করবে। সো আমার সিস্টেমটা কীভাবে ফেল করবে? যদি প্রথমটা ফেল করে, অ্যান্ড সেকেন্ডটা ফেল করে, অ্যান্ড থার্ড ফেল করে, অ্যান্ড ফোর্থ অ্যান্ড 5 ফেল করে। সো প্রথমটা কাজ করে প্রবাবিলিটি 0.6, প্রথমটা ফেল করবে প্রবাবিলিটি 1 - 0.6। সেকেন্ডটা কাজ করে প্রবাবিলিটি 0.65, সেকেন্ডটা ফেল করবে প্রবাবিলিটি 1 - 0.65, 0.3। তাহলে আমি যদি এভাবে আগাই, probability of the union is 1 minus probability of the complementary, 1 minus all this। আমি যদি সবগুলো যদি নাম্বারগুলো যদি আমি সাবস্টিটিউট করি, 1 minus 0.6 into 1 minus 0.65 করলে comes to 0.9874. Now notice one thing, আমার ইন্ডিভিজুয়াল সেন্সারের রিলায়েবিলিটি কিন্তু বেশ লো, কিন্তু আমি যেভাবে ব্যাকআপ সিস্টেম তৈরি করেছি আমার পুরো সিস্টেমের রিলায়েবিলিটি হয়ে উঠে যাচ্ছে, আমার বেড়ে যাচ্ছে 0.9874। তাহলে আমার ব্যাকআপ সিস্টেমটা আমরা এভাবেই আমরা তৈরি করি। সেন্সারগুলোকে রিলায়েবল করার জন্য আমরা প্যারালালি আমরা ইনস্টল করব। আশা করি অ্যাপ্রিসিয়েট করতে পেরেছো তোমরা। ওই যে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এয়ারব্যাগ সিস্টেমের কথা বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে ব্যাকআপ সিস্টেম নর্মাল গাড়িতে সাধারণত অ্যাজ মেনি অ্যাজ 8টা সেন্সার লাগানো হয় এই ব্যাকআপ সিস্টেম তৈরি করার জন্য, যাতে ফেলিয়ারের প্রবাবিলিটি অনেক কমে যায়। আশা করি তোমরা অ্যাপ্রিসিয়েট করতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। This finishes this lecture. At the same time, this finishes this part of the course also, probability. Thank you very much. Hopefully next class দেখা হবে. Thank you.